আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ঝিমঝিমে বর্ষার ধারায় কাছের ও দূরের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো গরম মশলা রেসিপি। আরও তোমাদেরকে বুঝাবো, মানে দেখিয়ে দেবো গরম মশলা আর বিরিয়ানি মশলার মধ্যে পার্থক্য কতটা, আর আসলে সঠিক গরম মশলা রেসিপি কোনটা সেটাই তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আশা করবো পুরো রেসিপিটা আমার পাশে থাকবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে এসেছি, আমি একদম সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় দেখো একটি প্যান বসিয়ে নিচ্ছি। তো এখানে দিচ্ছি এলাচ। এখানে আমি 2 টেবিল চামচ মতো এলাচ নিচ্ছি। আর আমি সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব দারুচিনি। তো দারুচিনি আর এলাচের পরিমাণটা আমি সম পরিমাণ দেব, কারণ দারচিনি আর এলাচের ফ্লেভারটা কিন্তু স্ট্রং হয়, সেজন্য দারচিনি আর এলাচটা সম পরিমাণ দেব। আর লংটা দেব বেশি, অর্থাৎ এলাচ আর দারচিনির থেকে ডাবল হবে। আর গোলমরিচটাও এলাচের সমান দেব। তো দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ, যে শুকনো মরিচটা যাতে সম পরিমাণ হয় সেটাও সেদিকেও খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এখানে আমি প্রায় 10-12টি তেজপাতা দিয়েছি। আর আমি লংয়ের পরিমাণটা বলিনি, লং ছিল 4 টেবিল চামচ। আর দারচিনি, এলাচ, গোলমরিচ 2 টেবিল চামচ করেছিল। আর মরিচ তেজপাতা মাপলো 2 টেবিল চামচ মতো হবে, যেহেতু একটু গোটা গোটা বেশি দেখা যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি এখানে জায়ফল আর জয়িত্রী। তো এখানে আমি একটি গোটা জায়ফল দিয়ে আরও অর্ধেক জয়িত্রী দিলাম, জায়ফল দিলাম আর জয়িত্রী দিলাম 3-4টা। যেহেতু আমি বেশি করে গরম মশলাটা তৈরি করছি সেজন্য আমি সবগুলো উপকরণ বাড়িয়ে দিচ্ছি। আর 4 টেবিল চামচ গোটা ধনিয়া দিলাম। এখন আমি সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে নেড়ে নিব। তো আমি বলেছিলাম প্রথমেই আমি বিরিয়ানি মশলা আর গরম মশলার মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেব। আসলে এটাই হলো সঠিক গরম মশলা রেসিপি। আমি অনেক বড় শেফদের এবং বাবুর্চির কাছ থেকে জেনে নিয়েছিলাম। অনেকেই কিন্তু গরম মশলা, স্টার মশলা ব্যবহার করে, শাহজিরা, মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা, এরকম অনেক মশলা ব্যবহার করে থাকে। এটা আসলে বিরিয়ানি মশলা, এটা আদৌ কিন্তু গরম মশলা হয় না। তো এই মশলাটা আমরা গরু, মুরগি আর রেগুলার আমরা যে রান্নায় ইউজ করে থাকি, যেসব রান্নায় গরম মশলা যায় এসব রান্নায় কিন্তু এই গরম মশলাটা ইউজ করতে পারবে। আর যে স্টার মৌরি, মিষ্টি জিরা বা শাহজিরা বা শাহমরিচ বা সাদা গোলমরিচ, অন্যান্য যে উপকরণগুলো ব্যবহার করা থাকে এগুলিতে আসলে সাধারণত তেহেরি, বিরিয়ানিতে ইউজ করা হয় এবং অন্যান্য যে রান্নায় ইউজ করা হয় ওগুলিতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 2 মিনিট কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি মিডিয়াম আছে, একদম মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে। আর কথা বলতে বলতে আমি তেজপাতাটা ছিঁড়ে দিয়েছিলাম যাতে ভাজতে সুবিধা হয়। তো মশলার কালারটা যাতে চেঞ্জ না হয় আর যাতে পুড়ে না যায়, দেখা যায় উপর থেকে কালারটা চলে আসবে, ভেতরও হবে না, আর পুড়ে গেলে স্বাদটাও ভালো আসবে না। দেখো আমার মশলার কালার কিন্তু চেঞ্জ হয়নি। এই পর্যায়ে আমি মশলাটা ঢেলে নিয়েছি। আর এখন আমার মনে হলো এই পর্যায়ে মরিচটা একটু কম হয়েছে, সেজন্য মরিচটাকে আলাদা উঠিয়ে একটু 2 মিনিট জাস্ট নেড়ে নেব, যে তাওয়াটা গরম ছিল ওই গরমে হয়ে যাবে। তো মরিচটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি 10-15 মিনিট ঠান্ডা করে নেব। তো ফিরে আসছি 10-15 মিনিট পরে। দেখো আমার মশলাটা এরকম হয়েছে, কালার কিন্তু চেঞ্জ হয়নি। যেহেতু ভিডিওটা আমি এখনই করেছি, সন্ধ্যা করেছি, সেজন্য একটু গোলা গোলা দেখা যাচ্ছে। তো আমি 10-15 মিনিট পরে ফিরে এসেছি। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু একেবারে ঠান্ডা করিনি, মানে একটু গরম গরম থাকা অবস্থায়। তো একটি পলিতে ঢেলে নিচ্ছি। পলিতে ঢেলে নেওয়ার পরে একটি বেলনের সাহায্যে এটাকে ক্রাশ করে নিচ্ছি। তো এত করে ব্লেন্ডারের যে ব্লেড, মানে মিক্সার জারের যে ব্লেড, এই ব্লেডের আর ক্ষতি হবে না, নষ্ট হবে না। দেখা যায় সবার মিক্সার জারের কিন্তু পাওয়ার সমান হয় না। আর সমান হলো দারচিনিটা যেহেতু শক্ত, এটা একটু গুঁড়ো হতেও সময় লাগে বা ব্লেডটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, সেজন্য আমি একটি পলিতে করে এভাবে ক্রাশ করে নিয়েছি। তো আমার ক্রাশ করা হয়ে গেছে, দেখো অনেকটা ক্রাশ হয়েছে, কিন্তু ভালোই হয়েছে মাশাআল্লাহ। এতক্ষণ সরি এখন আমি এটাকে 2 মিনিট মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি হয়েছে। আমি কিন্তু ভয় পেয়েছিলাম একটু হয়তো মিহি ভাবে গুঁড়ো হবে না। তো খুব সুন্দরভাবে মিহি হয়ে গুঁড়োটা হয়ে গেছে। এরপর যে আমি একটি স্টিলের প্লেটে মশলার গুঁড়াটা ঢেলে নেব। এটা কিন্তু এখানে সুন্দর একটা টিপস দিচ্ছি, এটা কিন্তু গরম গরমে ঢালতে যাবে না, তাহলে এটা ভিতর থেকে আরও কিন্তু হয়ে যাবে। যেহেতু মিক্সিতে
গুঁড়ো করার পর এটা কিন্তু অনেকটা গরম হয়ে যায়, খুবই গরম হয়ে যায়। মিক্সিটা তো কারেন্টে চলে, সেজন্য গরম হয়ে যায়। তো এভাবে করে একটু নেড়ে ছেড়ে 2-3 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে এরকম কাঁচের বয়ামে ভরে রাখবে। তাহলে এটা মাসের পর মাস তুমি ব্যবহার করে খেতে পারবে, কোনো ফ্লেভার নষ্ট হবে না। 3-4 মাস অনায়াসে ফ্লেভারটা থেকে যাবে। তো তোমরা চাইলে এভাবে কমিয়ে বাড়িয়ে করে মশলা তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গরম মশলা রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।